আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি টাইপ সি চার্জিং পোর্ট সঠিক নিয়মে পরিবর্তন করতে হয়। তো আমার হাতে যে লজিক বোর্ডটি দেখতে পাচ্ছেন, এই লজিক বোর্ডটির মধ্যে রয়েছে একটি টাইপ সি পোর্ট। তো এই টাইপ সি পোর্টটি এখন আমি পরিবর্তন করে দেখাবো। এই টাইপ সি পোর্টটির পিন রয়েছে মোট 16টা। তো টাইপ সি পোর্টের মূলত অনেকগুলো পিন থাকে, 12, 16, 24, 30, 32 অনেকগুলো পিনেরই টাইপ সি পোর্ট হয়। তো এই পোর্টটার মধ্যে 14টি পিন রয়েছে। তো এই চার্জিং পোর্টটি এখন আমি সঠিক নিয়মে পরিবর্তন করব, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি একটি পিসিবি স্ট্যান্ড নিলাম, পিসিবি স্ট্যান্ডের মধ্যে লজিকটি সঠিক নিয়মে বসালাম। তো এইভাবে আপনারা যদি আমার এমন এই পিসিবি স্ট্যান্ডটি যদি ব্যবহার করেন তাহলে এভাবে বসাবেন, বা অন্যান্য পিসিবি স্ট্যান্ড যেটাই ব্যবহার করেন এবার সঠিক নিয়মে আগে লজিক বোর্ডটি বসিয়ে নেবেন যেন লজিকটি নাড়াচড়া না করে। তো এখন আমি এই টাইপ সি বোর্ডটি পরিবর্তন করব, তার জন্য ভিডিওটি জুম করে নিতেছি। প্রথমে আগে এই ফ্লাক্স পেস্টটি নেবেন। আমি মূলত রিলাইফের এই ফ্লাক্স পেস্টটি ব্যবহার করি। রিলাইফের এই ফ্লাক্স পেস্টটি চার্জিং পোর্টের চারপাশে দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি চার্জিং পোর্টটির সব দিকে দিয়ে নিলাম পিনের উপরে, এবং যে দুইটি পা রয়েছে দুই পাশে সেটির উপর দিয়ে নিলাম। এখন আমি হটগান ব্যবহার করব। হটগানে হিট দিবেন আপনারা 350 থেকে 400 এর মধ্যে। আমি মূলত 400 হিট দিয়ে থাকি, যেহেতু আমার হটগানটি কিছুদিন পুরনো, সেই কারণে আমি 400 হিট দিয়ে রাখি। আগে 350 হিট দিয়ে করতাম। চার্জিং পোর্টটি আপনারা টুইজার দিয়ে তুলবেন যখন চার্জিং পোর্টের দুই পাশের রানগুলো গলে যাবে, তখন আপনারা চার্জিং পোর্টটি টুইজার দিয়ে টান দিবেন। যদি দুই পাশের রানগুলো না গলার আগে যদি চার্জিং পোর্টটি টান দিয়ে তুলেন তাহলে কিন্তু চার্জিং পোর্টের লাইনের পিনগুলো কিন্তু ছিঁড়ে যাবে। তো চার্জিং পোর্টের দুই পাশের রানগুলো যখন একটু গলতে শুরু করবে বা সম্পূর্ণ গলে যাবে, তখনই আপনারা চার্জিং পোর্টটি টুইজার দিয়ে টান দিয়ে তুলবেন। তো দেখতে পাচ্ছেন আমি যেহেতু 400 হিট দিতেছি তাই আমার একটু সময় লাগতেছে। বিশেষ করে আমার এই হটগানটি একটু হিট কম হয়, সে কারণে আমি 400 হিট দিলাম। তো আপনারা যদি 350 বা 400 হিট দেন তাহলে কিন্তু চার্জিং পোর্টটি সহজেই উঠে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি চার্জিং পোর্টটি কীভাবে তুলতেছে। চার্জিং পোর্টটি গলেছে, তো এখন আমি চার্জিং পোর্টটি খুব সুন্দরভাবে উঠিয়ে নিলাম, এবং দেখেন যে চার্জিং পোর্টের যে 16টি লাইন রয়েছে সেই লাইনগুলো কিন্তু একটিও উঠে আসেনি, তার মানে চার্জিং পোর্টটি উঠানো সঠিক হয়েছে। তো আপনারাও ঠিক এভাবে চার্জিং পোর্টটি তুলবেন। তো চার্জিং পোর্টটি তোলার পর কাজ হলো সাদা এই টিস্যু পেপারটা নিয়ে নেবেন। এটাকে কাপড়ের টিস্যু বলে বা উইপার বলে। এটার মধ্যে একটু থিনার লাগিয়ে লাইনগুলো পরিষ্কার করে নেবেন। যে পেস্টগুলো রয়েছে সেই পেস্টগুলো পরিষ্কার করে নেবেন। পেস্টগুলো পরিষ্কার করার পর এখানে নতুন করে রান লাগিয়ে পাগুলোকে জ্বালাই করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইনগুলো পরিষ্কার করে নিলাম। লাইনগুলো পরিষ্কার করার পর এখন আমি একটি চার্জিং পোর্ট নিতেছি। সেম মিলিয়ে আপনারা চার্জিং পোর্ট নেবেন। টাইপ সি পোর্ট যদি একটুও না মিলে তাহলে কিন্তু হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সঠিক একটি চার্জিং পোর্ট মিলিয়ে নিলাম। তো এখন আমি যে সোল্ডারিং যে রানটা রয়েছে মেকানিকে, সেই সোল্ডারিং রানটা নিলাম। সোল্ডারিং রানটা আমি এখন চার্জিং পোর্টের যে 4টি পা রয়েছে সে পায়ের মধ্যে দিয়ে আমি লাইনগুলো জ্বালাই করে নিব, এবং যতগুলো লাইন রয়েছে সেই লাইনগুলোতেও জ্বালাই করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু করে টুইজারের মাথায় নিয়ে নিলাম। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু যদি চার্জিং পোর্ট লাগান তাহলে কিন্তু ঠিকভাবে লজিক বোর্ডটি মোবাইলের সাথে ফিটিং হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চার্জিং পোর্টের যে 4টি পা রয়েছে সেগুলো আমি নতুন করে রান দিয়ে জ্বালাই করে নিলাম। লাইনগুলো জ্বালাই করার পর আমি যে চার্জিং পোর্টের 16টি পিন রয়েছে সেই পিনগুলো পেস্ট দিয়ে আমি সঠিক নিয়মে জ্বালাই করে নিব। জ্বালাই করে নেওয়ার পর আমি নতুন যে চার্জিং পোর্টটি দেখতে পাচ্ছেন সেই চার্জিং পোর্টটি লাগাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পেস্ট দিয়ে নিতেছি। যে 16টি লাইন রয়েছে সেই লাইনগুলোতে আবার আমি আয়রনটা দিয়ে জ্বালাই করে নিতেছি। আপনারাও ঠিক এভাবে জ্বালাই করে নেবেন। তারপর আবার যে উইপারটা রয়েছে সেটার মধ্যে থিনার ব্যবহার করে সেই লাইনগুলোকে পরিষ্কার করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাইনগুলো পরিষ্কার করতেছি, ঠিক সেভাবে লাইনগুলো পরিষ্কার করবেন যাতে কোনো ময়লা জমে না থাকে।
আর চার্জিং পোর্ট লাগানোর সময় যতটা পরিষ্কার করে লাইনগুলো রেখে তারপর চার্জিং পোর্টটি লাগাবেন তত চার্জ ফাস্ট হবে। মাঝে মধ্যে যদি চার্জিং পোর্টের মধ্যে ময়লা জমে থাকে তাহলে কিন্তু স্লো চার্জ হয়, কার্বন জমে থাকলে স্লো চার্জ হয়। তো যত সম্ভব মোবাইল সার্ভিসিং কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন এই চার্জিং পোর্টটি টুইজার দিয়ে ধরে তারপর লাগাবো। আপনারাও ঠিক এভাবে লাগাবেন, অন্য কোনো উপায়ে লাগানোর প্রয়োজন নাই। ভিডিওতে যেভাবে দেখাইতে সেভাবেই যদি চার্জিং পোর্ট লাগান তাহলে খুব সহজেই লাগাতে পারবেন এবং হাতে কোনো গরম ভাপ লাগবে না। তো এখন আমি আবার হটগান ব্যবহার করব। হটগানে হিট রাখবো 400। তো দেখতে পাচ্ছেন আমি হটগানের হিট 400 রেখে আবার আমি দিতেছি। এখন কিন্তু সহজে রানগুলো গলে যাবে, কারণ এখন আমি মেকানিকের যে লিকুইড রানটা ব্যবহার করছি এটা কিন্তু 300 হিট দিলেও খুব তাড়াতাড়ি গলে যায়। যেহেতু আমি 400 হিট দিতেছি তাহলে খুব সহজেই এই রানটা গলে যাবে। তো দেখতে পাচ্ছেন রানটা গলে গিয়েছে। তো এখন আমি চার্জিং পোর্টটি লাগিয়ে নিতেছি। চার্জিং পোর্টটি লাগানোর পর মিনিমাম 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখবেন, কোনো নাড়াচড়া করবেন না। সঠিকভাবে লাগানোর পর প্রায় 10 সেকেন্ডের মতো ধরে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমি চারপাশে আবার হিট দিতেছি। তো চার্জিং পোর্টটা আমার লাগানো শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি মিনিমাম 10 সেকেন্ড ধরে রাখবো। 10 সেকেন্ড ধরার পর আমি টুইজারটি উঠিয়ে নিব। টুইজারটি যখন আপনারা ধরে রাখবেন তখন মূলত কোনো নাড়াচড়া করবেন না, কারণ রানগুলো তখনও গরম থাকে। যদি নাড়াচড়া করেন তাহলে কিন্তু চার্জিং পোর্টটি লড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমার চার্জিং পোর্টটি লাগানো প্রায় শেষ। তো এখন আমি যে 16টি লাইন রয়েছে এই চার্জিং পোর্টের, এই 16টি লাইনটি আবার আমি ফ্লাক্স পেজ দিয়ে চার্জিং পোর্টের 16টি লাইনের সাথে লজিকের 16টি লাইন আমি আবার জ্বালাই করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার ফ্লাক্স পেজটি দিলাম। ফ্লাক্স পেজটি দেওয়ার পর আমি আবার আয়রন দিয়ে আমি আবার সবগুলো লাইন জ্বালাই করে নিতেছি। আপনারা ভিডিওটি দেখতে থাকেন আমি কীভাবে জ্বালাই করতেছি। তো আপনারা ঠিক এভাবে জ্বালাই করবেন। আপনারা লক্ষ্য করবেন যে একটি লাইনের সাথে আরেকটি লাইন যেন লেগে না যায়। তো আপনারাও ঠিক এভাবেই লাইনগুলো জ্বালাই করবেন। লাইনগুলো যদি আপনারা এভাবে জ্বালাই করেন তাহলে 100% চার্জিং পোর্টে লাগানো হবে এবং আপনাদের মোবাইলটিও সঠিকভাবে চার্জ হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো লাইন জ্বালাই করা শেষ। এখন আমি লজিক বোর্ডটি পিসিবি স্ট্যান্ড থেকে খুলে নিব। পিসিবি স্ট্যান্ড থেকে লজিক বোর্ডটি খোলার পর আমি একটি চার্জার কানেক্ট করব। চার্জার কানেক্ট করে আমি দেখব যে এখানে 5.2 ভোল্ট আছে কিনা। তো আপনারাও এমন লজিকটি পিসিবি স্ট্যান্ড থেকে খোলার পর একটি চার্জার কানেক্ট করে আপনারা যে মাল্টিমিটারই ব্যবহার করেন না কেন, আমি মূলত সানশাইনের মাল্টিমিটার ব্যবহার করি। আপনারা মাল্টিমিটার দিয়ে মেপে দেখবেন, কারণ অনেকে আছে যে ডাইরেক্ট লাগিয়ে ফেলে, আপনারা এমন করবেন না। তো আপনারা আগে এখানে চার্জার কানেক্ট করবেন। চার্জার কানেক্ট করার পর আপনারা 20 ভোল্টে নিয়ে ডিসি 20 ভোল্টে নিয়ে তারপর দেখবেন যে দুই প্রান্তে 5.2 ভোল্ট আছে কিনা। আপনারা ভোল্টেজ মাপার সময় যে কোনো প্রান্তে লালটা বা কালোটা ধরতে পারেন, কিন্তু যে কোনো দুই প্রান্তে ধরবেন। তো দেখতে পাচ্ছেন 5.2 ভোল্ট দেখাচ্ছে, 5.24 ভোল্ট দেখাচ্ছে। তো মাইনাস দেখাচ্ছে কারণ হচ্ছে আমি উল্টা ধরেছি। উল্টা ধরলেও ভোল্টেজ দেখাবে, আবার যদি আপনারা সোজা করে ধরেন লালটা পজিটিভ এবং কালোটা গ্রাউন্ডে ধরেন তাহলেও কিন্তু ভোল্টেজ দেখাবে, কিন্তু কোনো মাইনাস চিহ্নটা থাকবে না। তো দেখতে পাচ্ছেন এখন কোনো মাইনাস চিহ্ন নাই, 5.24 ভোল্ট দেখাচ্ছে। তার মানে আমাদের চার্জিং পোর্টটি লাগানো সম্পূর্ণ হয়েছে। তো এমন শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন। আর যাদের মোবাইল সার্ভিসিং পিডিএফ ফাইল লাগবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। 2টা শর্ত মানলে আমি আপনাদেরকে মোবাইল সার্ভিসিংয়ের সকল পিডিএফ ফাইল দিয়ে দিব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।